হ্যাঁ, প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা মূলত চলে আসলাম যে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি। এখানে আসলে আমরা যে চট্টগ্রামের যে অলি গলি বা রাস্তা, এখানে আসলে রাস্তার পাশে যেগুলা বড় বড় দেয়াল বা ফ্লাইওভারের পিলার দেখতে পেরেছিলাম, ওইখানে দেখলাম যে আসলে মূলত যেই আহ, আন্দোলনের যে শিক্ষার্থীরত বা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম আসলে ভার্সিটির অনেক ছাত্রছাত্রীরা আসলে যে চিত্রাঙ্কন আঁকছেন, তারই আসলে মূলত কিছু কিছু জায়গার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। এটা আসলে চট্টগ্রামের নগরের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন অলিতে গলিতে আসলে এত সুন্দর করে তারা যে চিত্রাঙ্কন আসলে তারা আর্টিস্ট করেছেন। আসলে অনেক সৌন্দর্য কিন্তু এই জিনিসগুলো চট্টগ্রামের, তারা যে দেশ সাজানোর আসলে যে বাস্তবায়নের যে চিত্রটা আসলে হাতে নিয়েছেন, তারা আসলে দেশে এগিয়ে নেওয়ার কাজে তারা কিন্তু এখনো কাজ করছেন। এই রাস্তার বিভিন্ন ধারে বা রাস্তার পাশেই বা ফ্লাইওভারের পিলারেই ওরা এখনো কাজ করে যাচ্ছেন। দিন নেই রাত নেই, আসলে ওরা চাচ্ছেন যে আমরা যে এই যে দেখতেছেন লেখা আছে স্বাধীনতা এনেছি, সংস্কারও করব। আসলেও কিন্তু ওরা স্বাধীনতা এনেছে ঠিক, কিন্তু ওরা সংস্কারও করতেছে। এই যে এখানে আমি দেখলাম চট্টগ্রামের বিভিন্ন অলিতে গলিতে বা রাস্তার ধারে যেখানে যেখানে দেয়াল আছে বা যেখানে ময়লাযুক্ত অনেক ময়লা দেয়াল ছিল, তারা কিন্তু এগুলা ঘষে ধুয়ে পরিষ্কার করে এরপরে এটাতে কিন্তু রং করতেছেন, যে চিত্রাঙ্কন আঁকতেছেন, অনেক কিছু এখানে আসলে লিখতেছেন। গুড চাইলেই মাইজেসম, এগুলা আসলে অনেক কিছু লিখতেছেন। ওরা আসলে এগুলা ওরা দেশ সাজানোর কাজেই তারা কাজ করে যাচ্ছেন, তারা সংস্কারের জন্য আসলে কাজ করে যাচ্ছেন। তারাতে কথা হচ্ছে যে আমরা স্বাধীনতা যখন এনেছি, সংস্কারও করব। এই সংস্কারগুলো যদি আসলে ছাত্ররা না করে যদি কোনো একটা কোম্পানিকে যদি দেওয়া হতো, আমার মনে হয় বাংলাদেশের অলিতে গলিতে জেলা, যেগুলো জেলাতে আসলে কিন্তু এরা মূলত এই চিত্রাঙ্কনে কাজ করে যাচ্ছেন, যদি এটা যদি কোনো কোম্পানিকে দেওয়া হতো, আমার মনে হয় কয়েক কোটি টাকার প্রয়োজন হতো, কয়েক কোটি কোটি টাকার প্রয়োজন হতো যে এই সংস্কারগুলা বা এই সৌন্দর্য অ্যাডগুলা চিত্রাঙ্কনগুলা করার জন্য। কিন্তু ওরা আসলে এখান থেকে একটা টাকাও কিন্তু ওরা কারো কাছ থেকে নিচ্ছেন না। আর মূলত আসলে এখানে এই যে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় সিনেমা প্লেস, কোতোয়ালি মোড়, জিসির মোড়, 2 নং গেট, তারপর হচ্ছে যে আপনার টাইগার পাস, কদমতলি। আসলে আমি কিন্তু অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গা ঘুরে এই ছবিগুলো আসলে এখান থেকে নেওয়া। এই যে এই জায়গাটা যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু বিগত 1 সপ্তাহ আগেও কিন্তু এখানে একটা বড় একটা ডাস্টবিন ছিল। চট্টগ্রাম সিনেমা প্লেসের পাশে, 3টি অফিসের পাশে এটা কিন্তু মূলত একটা বড় একটা ডাস্টবিন ছিল। কিন্তু এখানে এখন কেউ ডাস্টবিন ছিল বলি আসলে কেউ বলতে পারবে না, কারণ এখানে আসলে শিক্ষার্থীরা হাত দিয়ে এটা যে দেশের সংস্কার করার কাজে হাত দিয়ে দিয়েছেন। এবং কি তারা যে চিত্রাঙ্কন আসলে তারা কিন্তু বিভিন্ন দেয়ালে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন আর্টিস্ট করতেছেন। দেশকে সাজানোর উদ্দেশ্যে, শহরকে সৌন্দর্য করার উদ্দেশ্যে তারা কিন্তু আসলে এখনও কিন্তু কাজ করে যাচ্ছেন। তো তাদের আসলে আমার এই পেজের পক্ষ থেকে যারা এই কাজগুলো করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি যে আমার পেজের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারাও তাদেরকে কিন্তু শুভেচ্ছা অভিনন্দন জানাবেন আমার কমেন্টের মাধ্যমে।